আলহামদুলিল্লাহ, মেলার প্রথম থেকেই আমরা ইনকিলাব কালচারাল সেন্টার স্টলে পাঠকদের ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি। এই ভিড় বইয়ের প্রতি ভালোবাসা হইতে পারে, এমনও হতে পারে তারা শুধুমাত্র ওসমান হাদিকে ভালোবেসে বইমেলার অন্যান্য সকল স্টল রেখে ইনকিলাব কালচারাল সেন্টার স্টলে এসে ভিড় করছে। উদ্দেশ্য একটাই, যে ওসমান হাদির কোনো স্মৃতিচিহ্ন এখান থেকে নিয়ে যাওয়া যায় কিনা। এবং আমাদের তো ওসমান হাদি ভাই দুইটা বই রেখে গেছিলেন আমাদের জন্য, একটা হচ্ছে জুলাই গ্রাফিতি এবং হচ্ছে ইউএন রিপোর্টের বাংলা অনুবাদ। ওই দুইটা বইয়ের প্রতিও পাঠকদের আগ্রহ আছে, পাশাপাশি তাদের আগ্রহের একদম কেন্দ্রে আছে তার নিজের লেখা কাব্যগ্রন্থ লাভায় লালসা পূবের আকাশ, যেটাকে বলা যায় তার সামগ্রিক জীবনের চিন্তার সারমর্ম। এবং বইটা আসার পর থেকেই পাঠকরা ব্যাপক আগ্রহ নিয়ে বইটা সংগ্রহ করতেছে। আমরা নতুন প্রচ্ছদে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে বইটা পুনঃপ্রকাশ করেছি, যেখানে তার 31টা কবিতা আছে। এবং এছাড়াও ওসমান হাদির জীবনটাকে শিশুদের উপযোগী করে লেখা হয়েছে, ছোটদের ওসমান হাদি, সেই বইটাও আমাদের ব্যাপক যাচ্ছে। একদম বাচ্চাদের উপযোগী করে গল্প, গ্রাফিক্স দিয়ে ওসমান হাদির সামগ্রিক জীবনকে সুন্দর ভাষায় লেখা হয়েছে। একজন বাচ্চা বা শিশু সেই বইটা পড়ে খুব সহজেই ওসমান হাদির জীবন এবং আদর্শকে বুঝতে পারবে। এবং আপনারা একই সাথে জানেন যে আমরা বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করে এরকম বিভিন্ন বস্তু আমাদের স্টলে রেখে থাকি, গরুর গাড়ি, তারপর রিক্সা, ভ্যান সহ অন্যান্য যাবতীয় সামগ্রী, ঢেকি, যেগুলো আমাদের গ্রামীণ কালচারকে মনে করিয়ে দেয়। এবং ওসমান হাদি যে অনন্য কথাগুলো আমাদের জন্য বলে গেছেন, জান দিব জুলাই দিব না, শত্রুর সাথে ইনসাফ চাই, মৃত্যুর ফয়সলা জমিনে না আসমানে হয়, এই কথাগুলো যাতে মানুষ মনে রাখে, এই জন্য আমরা টি শার্টের মধ্যে এই কথাগুলোকে খোদাই করে দিয়েছি এবং সবাই ব্যাপক আগ্রহ ভরে টি শার্টগুলো কিনতেছে। একই সাথে এটা তারা এক পোশাক পাচ্ছে সুন্দর, পাশাপাশি ওই পোশাকের মধ্যে যখন ওসমান হাদির কথাগুলো লেখা আছে, সেইটা তাদেরকে দীর্ঘদিন ওসমান হাদিকে মনে রাখতে সাহায্য করবে বলে মনে করি।